আমার জান পাখিটারে একটা কল নেই। জান পাখি কোথায়? জান পাখি, জান পাখি, এই জান পাখি। কি করে আমার জান পাখিটা? কুরআন তেলাওয়াত করে। মাশাআল্লাহ, আমার জান পাখিটা কত ভালো। হ্যাঁ, আমি তো মাত্র নামাজ পড়ে আসলাম। আমি হ্যাঁ কোরআন তেলাওয়াত করি তো। আমি সকালে কোরআন তেলাওয়াত করি ঘুম থেকে উঠে। 2 খতম দিতে হবে? ও মা, আমি তো ভাবছি প্রতিবারের মতো 1 খতম দিব। 2 খতমই দিতে হবে? আচ্ছা, কি আর করা, জান পাখির কথা রাখতেই তো হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে কোরআন তেলাওয়াত করে তুমি আমাকে ফোন দিও। আচ্ছা ঠিক আছে। লাভ ইউ টু জান পাখি। কিরে, নামাজও পড়স আবার অবৈধ সম্পর্কও করস? দেখ, আমার ভালোবাসা পবিত্র ভালোবাসা। আমি বিয়ের নিয়তে প্রেম করি। ও আচ্ছা আচ্ছা, আমাকে এটা বলতো যে হজের নিয়তে কি ডাকাতি করা যায়? কি এর সাথে তুই কি মিলাইতেছিস? আরে মেয়েটা অনেক পরহেজগার, নামাজ পড়ে, পর্দা করে। দেখিস না আমাকে নামাজ পড়ায় সব। ও, অনেক পর্দাশীল না? পর্দাও করে, নামাজও পড়ে, আবার জেনাও করে। আরে না, ওর সাথে আমার এমন কোনো সম্পর্ক হয় নাই আর কখনো হবেও না ইনশাআল্লাহ। শোন, গার্লফ্রেন্ড কখনো ধার্মিক হয় না, আর ধার্মিক মেয়ে কখনো গার্লফ্রেন্ড হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান মানুষের শিরায় শিরায় চলাচল করে। তাছাড়া ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ছেলে মেয়ের অবৈধ সম্পর্ক জ্বলন্ত আগুনের উপর শুকনো কাঠ রাখার মতো ব্যাপার, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, চোখের জিনা হলো যা হারাম সেই দিকে তাকানো, জিহ্বার জিনা হলো তা বলা, কানের জিনা হলো তা শ্রবণ করা, আর হাতের জিনা হলো তা স্পর্শ করা, আর পায়ের জিনা হলো সেই দিকে ধাবিত হওয়া। আর জিনা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমরা জিনার নিকটবর্তী হয়ে না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ। এবার তুই ভেবে দেখ, তোরা জিনা করছিস কিনা। দেখো, এই হারাম সম্পর্কটা আমি আর রাখতে চাচ্ছি না। তুমি আর কখনো আমাকে ফোন দিও না। তুমিও জাহান্নাম থেকে বাঁচো, আমাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে দাও। ভালো থেকো।